নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব শুক্রবারের বিশেষ সংবাদ। আজ থেকে শুরু হলো মধ্যশিক্ষা পর্ষদের 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। এদিন জেলা পুলিশের পক্ষ থেকে যেমন একাধিক তৎপরতা গ্রহণ করা হয়েছিল, তেমনি দূর দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীদেরও যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যে টোটো পরিষেবা দিয়েছে বামপন্থী টোটো ইউনিয়ন। পড়াশোনা করে এগিয়ে যাওয়ার অদম্য জেদ নিয়ে শুক্রবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের বেডে শুয়েই সদ্যজাতকে পাশে নিয়ে প্রশাসনের বিশেষ ব্যবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিলেন সদ্য মা হওয়া এক ছাত্রী। বাংলা দিয়ে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। জলপাইগুড়ি জেলার সর্বমোট 25,800 জন ছাত্রছাত্রী এবছর পরীক্ষা দিচ্ছে। আজ থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। জলপাইগুড়ি জেলা থেকে ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 25,800 জন। পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। জলপাইগুড়ি জেলার মোট 25,800 জন ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্র রয়েছে 10,500 আর ছাত্রী রয়েছে প্রায় 15,000। মোট ভেন্যু 97টি, যার মধ্যে মেন সেন্টার 21টি এবং সাব সেন্টার 76টি। এবছর মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকছে সিট বেডও। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা এটি, তাই আজ সঠিক সময়ের আগে এসেই যার পরীক্ষা কেন্দ্রগুলোতে এসেই পরীক্ষায় বসেছে তারা। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল বিভিন্ন বিদ্যালয়ের সামনে। আজ 2রা ফেব্রুয়ারি শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর আগেই পুলিশ প্রশাসনের তরফ থেকে নানা প্রস্তুতি লক্ষ্য করা গেল। আজ সকালে পরীক্ষা শুরুর আগে শহরের একটি পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের হাতে ফুল এবং কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার কনভাহালে উমেশ গণপত। তিনি বলেন, পরীক্ষা যাতে নির্বিঘ্নে শেষ হয় তার জন্য সমস্ত রকম প্রস্তুতি করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। সকাল থেকেই পুলিশ রাস্তায় রয়েছে। সকল পরীক্ষার্থীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও রয়েছে যথেষ্ট উৎসাহ। এদিন নির্ধারিত সময়ে নির্বিঘ্নেই শেষ হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন পরীক্ষা দিয়ে হাসি মুখে পরীক্ষা কেন্দ্র থেকে বের হতে দেখা গেল পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীরা জানালো পরীক্ষা ভালোই হয়েছে। যে ধরনের পরীক্ষা হয়েছে তাতে 90% ওপর নম্বর পাবো বলে তারা আশা করছে। বললাম যে আজকে তো প্রথম ভাষার প্রথম পরীক্ষা, হ্যাঁ, কিরম পরীক্ষা হলো? ভালোই পরীক্ষা হয়েছে। না, কমন পড়েছে? হ্যাঁ, কমন পড়েছে। কতটা আশাবাদী? 80-র উপরে। কি নাম তোমার? সঞ্চারিতা। প্রথম ভাষার প্রথম পরীক্ষা ছিল, মানে প্রথম দিনে কেমন পরীক্ষা দিলে? প্রথম দিনের অভিজ্ঞতা ভালোই ছিল, যে কোয়েশ্চেন ভালোই হয়েছে, আর আশা রাখছি 90-এর উপরেই পাবো 100-তে। কি নাম তোমার? রায়প্রিয়া দে। কোন স্কুল? সদর গাইস। হ্যাঁ, কি করলেন এখানে? আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো আমাদের জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে আমি মাধ্যমিকে যত পরীক্ষার্থী আছে সবাইকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর পরীক্ষা শান্তিপূর্ণ পিসফুলি নির্বিঘ্ন হোক, সেজন্য আমরা পুলিশের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা সকাল 6টা থেকেই সবাই রাস্তায় আসে, সব কোশ্চেন পেপার এসকর্ট করা হচ্ছে। যে জায়গাতে একটু ডিফিকাল্ট আছে ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। দেখা যাচ্ছে প্যারেন্টস মধ্যে সবাই মধ্যে একটা উৎসাহ আছে, সবাই আসছে। তো আমি কিছু জায়গাতে ভিজিট করে দেখছি সপ্তাহে এখন আপনি সব ঠিকই আছে। আশা করি সবাই ভালোভাবে হবে আর সবাই ভালো করে যাবে। হ্যাঁ, খারাপ বলছে। বাংলা পরীক্ষা ছিল, খুব ভালো হয়েছে। প্রশ্নপত্র সব কমন ছিল, নর্মাল প্রশ্নই এসেছে, বেশি কঠিন বা কিছু ওরকম আলাদা আসেনি, ঠিকঠাকই হয়েছে। যেগুলো স্কুলে পড়িয়েছিল হ্যাঁ, পরীক্ষার সময়ের মধ্যে শেষ করতে পারছে, সন্তুষ্ট পরীক্ষা দিয়ে আজকে। কি আশা করছো, কি নম্বর কীরকম আসতে পারে? মোর দ্যান 95। আগামীকাল কি পরীক্ষা? হ্যাঁ, আগামীকাল ইংলিশ পরীক্ষা। কি নাম? সমৃদ্ধ রায়। কোন স্কুলে বলো? জলপাইগুড়ি জেলা স্কুল। ছাত্রছাত্রীদের বিনামূল্যে টোটো পরিষেবা দিয়ে চলেছে বামপন্থী টোটো ইউনিয়ন। আজ মাধ্যমিক পরীক্ষা,
তাই অনেক ছাত্রছাত্রীরাই দূর দূরান্ত থেকে এসেছে। কিছু ছাত্রছাত্রীদের দূর দূরান্ত থেকে আসা টোটোতে ভাড়া দিয়ে সম্ভব নয়, তাই তাদের কথা মনে রেখে আজ থেকে বামপন্থী টোটো ইউনিয়নের সদস্যরা বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলো থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করছেন তারা। এর জন্য তারা কোনো টাকা পয়সা নিচ্ছে না, বিনামূল্যে বিভিন্ন জায়গায় তারা পৌঁছে দেওয়ার কাজ করছে। এই ধরনের পরিষেবা পেয়ে অনেকেই খুশি প্রকাশ করেছে। বিনামূল্যে টোটো পরিষেবা দিচ্ছি আমরা। আমাদের টোটো চালক ভাইদের, রিক্সা চালক ইউনিয়ন থেকে আমাদের জলপাইগুড়িতে টোটোরা চলছে, বিনামূল্যে পরিষেবা দিচ্ছে। যারা মাধ্যমিক শুধু নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা এই প্রস্তুতি নেওয়া, কারণ অনেক এই থাকে যারা টোটো পায় না বা তাদের সেই সুবিধাটা হয় না। পরীক্ষার্থীদের যাতে এই অসুবিধাটা না হয় ভবিষ্যতে, বা আজকে যা এই পরীক্ষাটা চলছে এর জন্য এই আমরা উদ্যোগ নিয়েছি। এটা কি রোজ দিবেন? এটা রোজই, যতদিন পরীক্ষা থাকবে এটা আমাদের এই পরিষেবা চলবে। কত দূর অবধি যেতে পারবেন আপনারা? এটা জলপাইগুড়ির মধ্যে যে কোনো জায়গায় আমরা চলে যাব। টাকা নেবেন না? 1 টাকাও নিব না, শুধু এটা পরীক্ষার্থীদের জন্যই এই সুবিধাটা করা হয়েছে। আপনার নাম? আমার নাম সুবরণ সরকার। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রাজ্যে আজ থেকে শুরু হলো মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম ধাপে বড় পরীক্ষায় বসলো ছাত্ররা। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গ্রামাঞ্চলে যাতায়াত ব্যবস্থার ঘাটতি মেটাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই চালু করলো ফ্রি টোটো পরিষেবা। রাজগঞ্জ ব্লকের কুকুরজান উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সিট পড়েছিল জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর ঠুটা পাকড়ি হাই স্কুলে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সহযোগিতায় কুকুরজান এলাকার কন্যাশ্রী প্রাপক তথা গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের কনিষ্ঠ সদস্যা সনেকা রায়ের তত্ত্বাবধানে দীর্ঘ 9 কিলোমিটার ফ্রি পরিষেবা পেয়ে ছাত্ররাও আপ্লুত। এদিন সকালে পরীক্ষা সেন্টারে এসে ছাত্রদের কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান সনেকা রায়। সঙ্গে সংগঠনকে ধন্যবাদ জানান ছাত্রের অভিভাবকেরাও। সঠিক সময়ে যাতে পরীক্ষায় পৌঁছাতে পারে সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথা থেকে কোথায় পর্যন্ত? আমাদের হচ্ছে খালপাড়ার থেকে আজ থেকে শুরু হচ্ছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষা জীবনের বড় পরীক্ষা বলে কথা। কিছুটা ভয়, কিছুটা মনে জোর নিয়েই হলমুখী হচ্ছে পরীক্ষার্থীরা। কিন্তু এর পাশাপাশি নজরে আসে বেশ কিছু ব্যতিক্রমী ছবিও। জলপাইগুড়ি মেডিকেল কলেজের বেডে শুয়ে সদ্যজাতকে পাশে নিয়েই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে দেখা গেল এক মাকে। একেই বলে অদম্য জেদ। পড়াশুনো করে এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছে, যাবতীয় প্রতিকূলতাকে টপকে গিয়ে হাসপাতালের বেডেই পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রী। মাত্র 3 দিন আগে এই হাসপাতালে সন্তান প্রসব করেছে ওই ছাত্রী, কিন্তু তা সত্ত্বেও থেমে থাকেনি ওই ছাত্রী। এই প্রথমবার মাধ্যমিকের সময় পরিবর্তন করায় পরীক্ষার্থীদের মধ্যেও কেন্দ্রে পৌঁছানোর তৎপরতা নজরে এসেছে। সকাল থেকে কেন্দ্রগুলির সামনে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের ভিড় চোখে পড়ে। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে কড়া নজরদারিও চালাচ্ছে প্রশাসন। নজরদারি চলছে জলপাইগুড়ি মেডিকেলেও। বিশেষ ব্যবস্থায় মাধ্যমিক দেওয়া সদ্য মা হওয়া পরীক্ষার্থীর কাছেও। জানা গিয়েছে দাম্পত্যে জটিলতা, বাপের বাড়িতে আর্থিক সমস্যার পরেও হাল ছেড়ে দেয়নি খাগড়াবাড়ি বালিকা বিদ্যালয়ের মাধ্যমিকের পরীক্ষার্থী। প্রসব হওয়ার 3 দিনের পরেও পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সেই ছাত্রী হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন। শুক্রবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের হাসপাতালের বিশেষ কক্ষে এই পরীক্ষা দিচ্ছেন খাগড়াবাড়ি সবুজ গার্লস হাই স্কুলের এই ছাত্রী। বিশেষ পুলিশি ব্যবস্থা এবং শিক্ষা দপ্তরের নজরদারির মধ্যে পরীক্ষা দিলেন তিনি। ঘটনা প্রসঙ্গে পরীক্ষার্থীর মা জানান, জামাই থেকেও নেই, জামাই কাজের সূত্রে কেরালায় থাকেন। 31শে জানুয়ারি আমার মেয়ে সন্তান প্রসব হয়, কিন্তু আমরা চেয়েছিলাম ও পরীক্ষা দিক। আজ প্রশাসনের সাহায্যে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পরীক্ষা দিচ্ছে। প্রশাসন এভাবে পাশে থাকায় খুশি তরুণীর পরিবারের সকলে। বহু বাধা বিপত্তি থাকা সত্ত্বেও কোনো কিছুই যে লক্ষ্য পূরণে ব্যাঘাত ঘটাতে পারে না, মেয়েটি তার জলজ্যান্ত উদাহরণ। এখানে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। কি হয়েছিল আপনার মেয়ের? বাচ্চা হচ্ছে। কি বাচ্চা হয়েছে? মেয়ে বাচ্চা। কবে ভর্তি করেছিলেন? 31 তারিখ। 31 তারিখে? তারপর সদর হাসপাতালে ভর্তি ছিল। এখন আমার মেয়েকে এখানে নিয়ে আসলাম, 10 তলাতে বাচ্চা রেখে আসছি মাসির কাছে। মাসি দেখাশোনা করবে এখন বাচ্চা। হ্যাঁ। কি পরীক্ষা হচ্ছে? বাংলা পরীক্ষা হচ্ছে। কি বলবেন এই যে মাধ্যমিক পরীক্ষা? ভালো লাগলো, এরা যে যা করলো সব কিছু ভালো লাগলো। কি কেন?
যে এরা আমাদেরকে সহযোগিতা করলো, এতটা হেল্প করলো, প্রশাসন সবাই ছিল, এটাই বলবো, আর কি বলবো। কাদেরকে ধন্যবাদ জানাবেন? আপনার নাম কি বলে? সন্ধ্যা সরকার। সন্ধ্যা কি পরীক্ষা দিচ্ছে? আজকে বাংলা পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ, বাংলা পরীক্ষা। নাম কি আপনার মেয়ে? সেলা সরকার। কোথায়? বাড়ি কোথায়? আমাদের বাড়ি কন্যাবাড়ি। কবে ভর্তি করেছিলেন? 31 তারিখ। কোন স্কুলে পড়তো? খাগড়াবাড়ি সবুজ গাছ, ময়নাবাড়ি। এখন কেমন আছে, কি অবস্থা? এখন ভালো আছে। পরীক্ষা দিচ্ছে কি? হ্যাঁ, পরীক্ষা দিচ্ছে। মানে যা কোনো খুব ভালো হলো, আমাদের খুব ভালো লাগলো, ওদেরকে আমাদেরকে সহযোগিতা করছে, খুব ভালো লাগলো কাদের? কারা করছে? আমাদের। এই যে প্রশাসনরা, স্কুল থেকে ছাত্রীরা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করলো। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আধার কার্ডের টোকেন সংগ্রহের জন্য জলপাইগুড়ি বড় পোস্ট অফিসে বিশাল লাইন পড়ল। উল্লেখ্য, আধার কার্ডের যাবতীয় কাজের জন্য আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল 2রা ফেব্রুয়ারি থেকে টোকেন দেওয়া হবে। সেই মতো এদিন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ বড় পোস্ট অফিস এলাকায় লাইনে দাঁড়ান। উল্লেখ্য, অন্যান্য দিনের চেয়ে এদিন টোকেন সংগ্রহের জন্য ভিড় ছিল অনেকটাই বেশি। পোস্ট অফিসের মূল গেট থেকে শুরু করে এদিন মানুষের লাইন পৌঁছে যায় প্রায় গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত। অনেকেই খুব ভোর থেকে কয়েক ঘন্টা ধরে টোকেনের জন্য লাইনে অপেক্ষা করতে দেখা যায়। কোথায় এসেছেন আর কেন? আমি আমার ছেলের আধার কার্ডটার ফিঙ্গারপ্রিন্ট মিলে না, তো 5 বছর হয়ে গেছে। এখন প্রথমে তো আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করছি, তো এখন তো ওর 5 বছর হয়ে গেছে। এখন ওর আধার কার্ডটার মানে আঙুলের ছাপ লাগবে, এই জন্য আসে। কোথায় এসেছেন আজকে? এই যে জলপাইগুড়ি পোস্ট অফিসে। কি 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 দিচ্ছে আজকে এখানে? এখানে টুকন দিচ্ছে, আজকে ডেট দিচ্ছে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন? আমি তো 9টার দিকে দাঁড়াইছি। এখন মোটামুটি কটা বাজে? 12টা মানে। কি নাম আপনার? আমার নাম প্রদীপ বর্মন। কোথা থেকে এসেছেন? হলদিবাড়ি। এসেছেন কেন? আধার কার্ড, নতুন আধার কার্ড বানানোর জন্য। কোথায় এসেছেন আজকে? পোস্ট অফিসে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে? 3 ঘন্টা ধরে। 3 ঘন্টা ধরে নষ্ট লাইনে দাঁড়ায়। নতুন কাজ কত পেলেন? নতুন আধার কার্ড বানানোর জন্য। মানে এখন কি লাইনের জন্য কি কেন লাইন কেন? নতুন আধার কার্ড কুপন নেওয়ার জন্য। কোথা থেকে এসেছেন? কি নাম? সুকুমার রাজু। ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত 1, জখম 2। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর, গুরুতর জখম 2 জন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত 9টা নাগাদ বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়ার কালুয়া সেতু সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, একটি ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে একটি বাইক আরোহীর মৃত্যু ঘটে। মৃত যুবকের নাম রিজু রায়, বয়স 25। ঘটনায় অঙ্গদ সরকার সহ আরো একজন যুবক আহত হয়। এরা প্রত্যেকেই ধূপগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন একটি বাইকে 3 জন যুবক বীরপাড়ার দিক থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল। সে সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই রিজু রায়ের মৃত্যু হয়। ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় বাইকটিও। বাকি 2 জন
জখম ব্যক্তি অঙ্গদ সরকার এবং অন্য যুবককে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে অঙ্গদ সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বানারহাট থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং ডাম্পারটিকে আটক করে ঘটনাটি খতিয়ে দেখছে। শুক্রবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষায় এবার প্রায় 10 লক্ষ ছাত্রছাত্রী অংশ নেবে বলে জানা গেছে। সকাল 9:45 প্রশ্নপত্র দেওয়া হয় এবং পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে মালব্লকের বাগনাকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াসাবাড়ি চা বাগান তৃণমূল শ্রমিক ইউনিয়নের মাধ্যমিক পরীক্ষার্থীদের খাদা পরিয়ে তাদের উৎসাহ দেওয়া হয়। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রার্থীদের মিষ্টি দেওয়া হয়। এরপর কলম এবং জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ওয়াসাবাড়ি চা বাগানের ম্যানেজার রাজু কুমার মণ্ডলও ছাত্রছাত্রীদের খাদা পরিয়ে শুভেচ্ছা জানান। আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি অর্জুন শর্মা বলেছেন যে বাগনাকোট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ওদলাবাড়ি আদর্শ বিদ্যালয় হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রায় 40 জন পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে বাসে করে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছিল। এদিনে উপলক্ষে দীপক থাপা, পুনম তির্কি, স্বপ্না ঘাটওয়ার, অবিনাশ তির্কি ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অপরদিকে মালব্লকের ওদলাবাড়ি উচ্চতর বিদ্যালয়, ওদলাবাড়ি আদর্শ হিন্দি স্কুল এবং ডামডিম স্কুলে চলছে পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। মালবাজার মহকুমার বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে। শিক্ষার্থীরা যেন যথাসময়ে परीक्षा केंद्रे पहुंचते पारे सेजন্য प्रशासन खूब ही तत्पर। हम लोग का वासाबाड़ी टीएमसी ट्रेड यूनियन के तरफ से आज से जो माध्यमिक शुरू होने जा रहा था उसके लिए हम लोग विद्यार्थियों के लिए निकट भविष्य उन लोग का उज्जवल हो, ये हेतु से मैनेजमेंट को साथ में रख के हम लोग कुछ पानी का बोतल, पेन, खदा और कुछ मिठाई देके उन लोगों को हौसला बढ़ाने का हम लोग काम किए हैं। आज यहाँ से करीबन 35-40 स्टूडेंट गए और डिवीज़न का थोड़ा मेन रोड से वहाँ से भी उठेंगे। और क्या में गए क्या में गए ये हम लोग का गार्डन का बस है, वो बस में गए। इस बार तो एमपी परीक्षा जल्दी शुरू हो रहा है, सुबह शुरू हो रहा है, तो बच्चों लोग का सुविधा हुआ ना वो हम लोग आगे बच्चों लोग को इन्फॉर्म करके आज ये अरेंज किए हम लोग। जल्दी शुरू हो रहा है इसलिए? हाँ जल्दी शुरू हो इसलिए आगे बोल के उन लोग को टाइमली जाने के लिए हम लोग अरेंज किए। শ্রমিক আন্দোলনের চাপে অবশেষে মজুরি দেবে বলে জানালো সাইলি চা বাগান কর্তৃপক্ষ। টানা দুদিন বিক্ষোভ এবং ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চের আন্দোলনের চাপে নতি স্বীকার করলো মালব্লকের সাইলি চা বাগান কর্তৃপক্ষ। শুক্রবার বাগান কর্তৃপক্ষ নোটিশ জারি করে বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। আশ্বাস বাণীতে আশার আলো দেখলেও লিখিত কোনো নোটিশের ওপর সম্পূর্ণ ভরসা নেই শ্রমিকদের। শ্রমিকদের অভিযোগ, পুজোর বোনাস নিয়েও এমন লিখিত নির্দেশিকা দিয়েছিল ম্যানেজার, এখনো সেই টাকা সম্পূর্ণ পায়নি শ্রমিকরা। শ্রমিকদের প্রায় 5.5 কোটি টাকার গ্র্যাচুইটি বকেয়া মজুরি নিয়ে আবার সেই নোটিশ দেখে সংশয়ে 1500 শ্রমিক। শুক্রবার সকালে বাগানের অফিসের সামনে আন্দোলনে বসে শ্রমিকরা। কিছু সময়ের জন্য শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছান মাল থানার আইসি সমীর তামান সহ পুলিশ বাহিনী। বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের বকেয়া মজুরি দুভাগে 5ই এবং 7ই ফেব্রুয়ারি মিটিয়ে দেওয়া হবে এবং সেটা লিখিতভাবে শ্রমিকদের জানানো হয়েছে। তবে এই লিখিত নোটিশে সন্তুষ্ট নয় কেউ। আগেও অনেক আশ্বাস দিয়ে সেটার কথা রাখেনি বাগান কর্তৃপক্ষ। 5ই ফেব্রুয়ারি তলব না পেলে বৃহত্তর আন্দোলনে শামিল হবে শ্রমিকরা। ট্রেড ইউনিয়ন নেতা সুভাষ থাপা বলেন, ম্যানেজারের লিখিত নোটিশে বিশ্বাস করে আমরা আগামীকাল থেকে কাজে যোগ দেব। তবে সোমবার বকেয়া মজুরি না পেলে আমরা আবার কর্মবিরতি ঘোষণা করব। বাগানের ম্যানেজার সুনীল কুমার আগরওয়াল বলেন, মালিকের নির্দেশে আমি বকেয়া মেটানোর 2টো তারিখ দিয়েছি। মালবাজারের সহকারী লেবার কমিশনার প্রণব কুমার দাস বলেন, সমস্যা আরো জটিল হওয়ার আগে শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া উচিত। हम लोग का बागान में अभी तक 1 महीना से पेमेंट नहीं दिया है, ऐसे ही ड्यू हो जा रहा है। अभी आने वाला पेमेंट भी है, पिछले भी पेमेंट है और हम लोग का पेमेंट नहीं देगा तो हम लोग खा के कैसे जाएंगे बागान में। इसी को समस्या लेके बड़ा साहब के सामने आए थे तो वो बोले बाद में देंगे। तो बाद में कब देंगे वही पूछने के लिए कि हम कितना महीने का ड्यू है? अभी हम लोग का
1 महीने का ड्यू है। जनवरी महीने का पूरा ड्यू पूरा ड्यू है। और क्या क्या तकलीफ है बागान में? बगान में तो कुछ भी नहीं है, केवल वही पेमेंट देता है, वही है, कुछ भी नहीं देता है बगान। राशन वगैरह मिलता है? राशन भी नहीं मिलता है, ना लकड़ी मिलता है, ना पानी पीने के लिए पानी नहीं देता है घर पे, कुछ भी नहीं है। पानी का कनेक्शन नहीं है घर पे? नहीं है। तो आप लोग पीने का पानी कहाँ से लाते हैं? हम लोग ऐसे ही कहीं कहीं कुआं, कोई कोई अपना अपना पर्सनल कुआं लेके रखा है, उसे मांग के लाते हैं। अच्छा, और यहाँ का बागान का जो हॉस्पिटल जो है उसका हालत कैसा है? हॉस्पिटल का हालत तो पूरा खराब है। आप लोग को वो नहीं मिल, दवाई ववाई नहीं मिलता वहाँ से? दवाई लेने मैंने कोई प्रॉब्लम लेके जाते हैं तो वो प्रॉब्लम का मैंने आधा कोई दवाई दे के हो गया ऐसे भेज देते हैं। एम्बुलेंस का सुविधा है बागान में? एम्बुलेंस का सुविधा है, वो भी पूरा खराब है, एम्बुलेंस है खराब है। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। অসুস্থ বন্য প্রাণীকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী। শুক্রবার সকালে ধূপগুড়ি ঝুমুর এলাকায় একটি লক্ষ্মী পেঁচাকে ঠুকরে ঠুকরে ক্ষত বিক্ষত করে দেয় কাক। দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা যোগাযোগ করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি সীমা চৌধুরীর সাথে। এদিকে আজ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় বনবস্তি ও চা বাগান অধ্যুষিত এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে এবং পরীক্ষা শেষের পর তাদের বাড়ি ফের পৌঁছে দিতে ব্যস্ত ছিলেন বনকর্মীরা। তাই স্বাভাবিকভাবে বিট অফিসগুলোতে কর্মী ছিল না বলেই জানা যায়। এই সময় গয়েরকাটা থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের অফিসে আসছিলেন সীমা চৌধুরী। খবর পেয়ে তিনি ওই এলাকায় পৌঁছে যান। এরপর পেঁচাটির ক্ষতস্থানে হলুদ লাগিয়ে তাকে উদ্ধার করে বাক্সবন্দি করে জলপাইগুড়ির অরণ্য ভবনে নিয়ে আসেন তিনি। এরপর তিনি বনকর্মীদের হাতে পেঁচাটি তুলে দিয়ে অফিসে চলে যান। এই বিষয়ে সীমা চৌধুরী বলেন, মাধ্যমিক পরীক্ষার জন্য বনকর্মীরা স্পেশাল ডিউটিতে ব্যস্ত ছিলেন, তাই আমি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে পাখিটিকে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের কর্মীদের হাতে তুলে দিলাম। এখানে তার চিকিৎসা হবে, সুস্থ হলে তাকে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান। রতন বলে আমার ভাই ফোন করেছিল যে সঞ্জয় চক্রবর্তীদের বাড়ির পাশে একটা পেঁচা উদ্ধার হয়েছে, তাকে কাক ঠুকর দিয়েছে। তো আজকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু, বন দপ্তরের সব উইংসগুলো সেই পরীক্ষার্থীদের পাহারা এবং পৌঁছে দেওয়ার দায়িত্বে আছে, সেজন্য তারাও আসতে পারেনি। সেজন্য নিজেই জেলা পরিষদে আসার সময় সেই ডুমুরের থেকে পেঁচাটিকে নিয়ে এসে জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ ডিভিশনে গরুমারা এটাকে। তো আপনি তো মাঝে মাঝে এরকম করেন, তো এই চলতি মাসে কতগুলো হলো এরকম? এটা গেল এক মাসে অন্তত 12 তারিখে দিয়েছি 3টে, হ্যাঁ 23 তারিখে দিয়েছি একটা জমা, আচ্ছা, এবং আজকে একটা দিয়ে গেলাম। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। আজ থেকে শুরু হলো মধ্যশিক্ষা পর্ষদের 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। এদিন জেলা পুলিশের পক্ষ থেকে যেমন একাধিক তৎপরতা গ্রহণ করা হয়েছিল, তেমনি দূর দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীদেরও যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যে টোটো পরিষেবা দিয়েছে বামপন্থী টোটো ইউনিয়ন।
পড়াশুনো করে এগিয়ে যাওয়ার অদম্য জেদ নিয়ে শুক্রবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের বেডে শুয়েই সদ্যজাতকে পাশে নিয়ে প্রশাসনের বিশেষ ব্যবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিলেন সদ্য মা হওয়া এক ছাত্রী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.